আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ 5 মিনিট ক্লাস উইথ ইসলাম এই চ্যানেল যারা দেশ এবং প্রবাস থেকে দেখেন সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। চলুন আমরা পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعين زبر تع لم زبر لا تعالى ميم واو بش مو تعلمون نون زبرنا تعلمون يا شين زبر يش تا زبرتا يشتا ها واو بش هو يشتهو نون زبرنا يشتهون ميم نون بش مو شين جيرشي موشي হামজা ও বেশ উ নুন জবরনা উনা মুনশিউনা তাবা পেশ তুব সাজ্জিরসি তুবসি রা ওয়াও পেশ রু তুবসিরু নুন জবরনা তুবসিরুনা মিম তা পেশ মুত রা জবর রা মুত রা ফা ইয়া জির ফি مترفين نون زبرنا مترفين ميم زبر ما دال يزر دي مدي نون يزر ني مديني نون زبرنا مدينينا ميم بسمو تا زبر تا متا قف قرا زبر قا متقا بازر بي متقابي لم يزر لي متقابلي زبرنا متقابلين واو لم زبر والحا كرا زبر حا والحا فازر في والحافي صايا زر زي والحافظين نون زبرنا والحافظين واو نون زبر وانحر زبر حر وانحر واو لام زبر والفاتا زبر فت والفتح بشح والفتح ميم لام زبر مل قف كرا زبر قا ملقا رازر ملقاري عين زبرعة ملقارعة تابهت ملقارعة ميم زربي نون لام زبرنا من الميم عين بشمع من المعصجرسي من المعصي را زبر را من المعصرات زرتي من المعصرات من بش مزل با زبر زب مزب زل جبر زا مزبزة با يا زر بي مزبزبي نون زبرنا مزبزبينا يا با يا زبر بي نون زبرنا بينا زل كرا زبر زا بينا زالم زلي بينا زالي كب زبر كا بينا ذلك জাল্লাম পেশ জুল জিম জবর জা জুল জা লাম আলি জবর লা জুল জালালাম জেলি জুল জালালি ওয়াও লাম জবর ওয়াল হামজা কাব জের ইক ওয়াল ইকরা আলিফ জবর রা ওয়াল ইকরাম জিরমি ওয়াল ইকরাম জুল জালালি ওয়াল ইকরাম واو زبر و يا غين زبر يغ ويغفر زرفر ويغفر لم زبر لا ويغفر لا كاف ميم بشكم ويغفر لكم زال بش ذو نون واو بش نو ذنو با زبر با
যুনুবা কাফ মিম পেশ কম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম মিম নুন জের মিন তা হা জবর তাহ মিন তাহ তা জের তি মিন তাহতি হা লিফ জবর হা মিন তাহতি হা হা লাম জবর হাল মিন তাহতি হাল হামজা নুন জবর আন হা লি জবর হা আনহার পেশ রু আনহার মিন তাহতিহাল আনহার। তো আমরা যে এতক্ষণ পড়লাম এই পড়া একটু জেনে বুঝে পড়ি। যেমন তা'লামুনা তা'লামুন, যদি আমরা কোরআন শরীফের সময় এরকম তা'লামুন আয়াতের শেষে দম সারি ওয়াকফ করলে 3 আলিফ লম্বা হবে। আর যদি ওয়াকফ না করে আমরা তা'লামুনা এক আলিফ লম্বা করে পড়বো আমরা। এক আলির মধ্যে আসলি, দেখেন এরকম এক আলির মধ্যে আসলি কয়টা, পেশের ভাবে ওয়াও সাকিন এখানের মধ্যে আসলি, পেশের ভাবে ওয়াও সাকিন এখানের মধ্যে আসলি, পেশের ভাবে ওয়াও সাকিন এখানের মধ্যে আসলি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি জেরের বামে আসাকের এখানের মধ্যে আসলি, জেরের বামে আসাকের এখানের মধ্যে আসলি। এরকম মাদ খারা জবর অথবা খারা জের উল্টা পেশ হইলে একালি মধ্যে আসলি একালি পেনে পড়তে হয়। আর এই একালির মধ্যে আসলির শেষে যদি ওয়াকফ করি আমরা তাহলে 3 আলিফ নিয়ে পড়তে হয়। ইহাকে মধ্যে আরজি বলে। যেমন তা'লামুন, ইয়াশতাহুন, মুনশিউন, তুবসিরুন, মুতরাফিন, মাদিনিন। তো যদি একালির মধ্যে আসলি পড়ি তাহলে এই নুনের জবর উচ্চারণ হবে। যেমন তা'লামুনা তা'লামুনা, এই যে ইয়াশতাহুনা একালির মধ্যে আস্তি দরিয়া পড়লে এই নুনের উচ্চারণ হবে। আর যদি ওয়াকফ করি তাহলে নুন সাকিন হয়ে যাবে, 3 আলিফ টানিয়ে পড়তে হবে। তো এই পৃষ্ঠার মধ্যে আমরা কয়টা একালির মধ্যে আসতে পাইছি আপনারা গণবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এই 19টা একালের মধ্যে আসতে। আর দম সালে ওয়াকফের সময় যদি এরকমভাবে কি আয়াতের শেষে একালির মধ্যে আসতে মধ্যে দম সারি তাহলে 3 আলির মধ্যে আরজি হয়ে যাবে। ইনশাআল্লাহ বুঝতে পারলেন। তো বক্সের 2টা বক্স দেখেন, এখানে মার্ক করা আছে। এখানে হলো মুনশিউনা মুনশিউনা এই গুণার নাম কি? ইখফাই হাকিকি কেমনে হলো? নুন সাকিনের বামে শিন হরফে ইখফা কেমন করে পড়ব? নুনকে রাখে গোপন করে গুণনা করে পড়ব। যেমন মুনশিউনা মিন তাহতিহাল আনহার, মিম নুনের মিন এই গুণার নাম কি? ইখফাই হাকিকি কেমনে হলো? নুন সাকিনের বামে তা হরফে ইখফা কেমন করে পড়ব? নুনকে রাখে গোপন করে গুণনা করে পড়ব। যেমন মিন তাহতিহাল আনহার। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।